আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের 3 দিনের সৌন্দর্য ভ্রমণের তৃতীয়তম দিনের শুভ সকাল। এখন সকাল 7টা বাজে। ঘুম থেকে যদিও আমি আগে উঠছি, কিন্তু রেকর্ড করা হয়নি। মাছ ধরার জন্য যে ছোট ছোট ডিঙ্গি নৌকা রয়েছে, সেইগুলো দেখেন সুন্দর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং মাছ ধরতেছে বা ওই রিলেটেড যে কাজ আছে সেইগুলো করার জন্য চমৎকারভাবে দেখেন দাঁড়িয়ে আছে। আমরা মোংলা বন্দর থেকে প্রায় 15 থেকে 20 কিলোমিটার দূরে চাঁদপাই নামক একটি জায়গায় রাতে নোঙর করে নাইট স্টে করেছি। আর এখন আমাদের আজকের যে ডেস্টিনেশন, মানে যে জায়গাটি আমরা আজকে সাইট সিইং করবো, সেটার নাম হচ্ছে করমজল। সো সেদিকেই যাচ্ছি, সঙ্গে থাকুন। আমরা করমজল দিয়ে আবার সেখানে কি রয়েছে সেটি আপনাদের দেখাবো। আজকের সূর্যটা খুবই তেজদীপ্ত মনে হচ্ছে। চাঁদপাই মানে যেখানে আমরা রাতে নোঙর করেছিলাম, নাইট স্টে করেছি, সেখান থেকে সকাল কিন্তু 6টার পরপরই 6:30টার দিকে আবার রওনা দিই আমরা করমজলের উদ্দেশ্যে। প্রায় 1.5 ঘন্টার সময় পর আমরা করমজলের কাছাকাছি একটা জায়গায় এসে 8টার দিকে এসে নোঙর করি। নোঙর করে এখানে সকালের নাস্তা সেরে নিলাম, লুচি পরোটা, আর সাথে ছিল কলিজা ভুনা, ডিম এবং হালুয়া ছিল এবং ডাল ছিল। সকালের নাস্তার ডালটা আমার পছন্দ না, সুতরাং ওইটা আমি স্কিপ করে নিছি। আর ঠিক সামনেই হচ্ছে করমজল। আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে সাইট সিইংয়ে বের হয়ে যাব এই জায়গাটাতে। সকাল 9:30 আমরা আমাদের এই যে ক্রুজ সেরে করমজলের দিকে যাচ্ছি। করমজল হচ্ছে ওই তো সামনে, ওইখানে গিয়ে আমরা নামবো। আর বিশাল বড় একটি মাদার ভেসেল, পণ্যবাহী জাহাজ, এটি গিয়ে থামবে মোংলা বন্দরে। ইউজ ট্রলার যিনি চালাচ্ছেন উনি আমাদের অ্যাডভাইস করলেন যে খুব সাবধান থাকতে হবে, কারণ এই ভেসেল যাওয়ার পরে বিশাল একটা ঢেউয়ের সৃষ্টি হবে। ইউজ একদম পাহাড় সম একটি জাহাজ। এত বড় জাহাজ আসলে আমি প্রথমবার দেখলাম এত কাছ থেকে। শ্বাসমূলের একদম ক্লোজ ভিউ। করমজল মূলত হচ্ছে বন বিভাগের কুমির এবং হরিণ প্রজনন কেন্দ্র।
যারা একদিনের ট্যুরে আসেন খুলনা বা মোংলা থেকে, তারা এই জায়গাটা থেকে আসলে ঘুরে যান, একদিনের ট্যুর যারা করেন। প্রবেশ মুখে শুরুতেই দেখতে পারবেন হরিণ, যেটা একদম কাছে চলে আসে। আরে ভাই আপনি খাওয়া যাচ্ছেন কিসের জন্য? আবার কিনবেন নাকি? আমার কিনে দিবেন আপনি? আমার কই? আমার ভিডিও দিয়ে করা যাচ্ছে, ছবি তোলা যাচ্ছে, আমার পাশে ভিডিও করতেছে। এই যে ভিডিওটা কেন হবে? এটা হবে। কি খাওয়াচ্ছেন ভাই? হ্যাঁ, এটা হরিণে খাবার খাওয়াচ্ছি, ঘাস খাচ্ছে সে। কিনে নিয়ে আসলেন ঘাস? হ্যাঁ। এটা কিন্তু খুব চালাক, আপনি খাবার ছাড়া হাত দিলে সে চলে যায়, শুধুমাত্র খাবার দিয়ে কাছে নিলেই কিন্তু আসে। করমজলের ট্রলার থেকে নামার পরে এখানে কিন্তু একটা লোকেশন ম্যাপ আছে, একদম পুরো সুন্দরবনের যে লোকেশন ম্যাপ সেটা আছে। এটা হচ্ছে করমজলের প্রবেশ পথ। এখানে ছোটখাটো ভ্রাম্যমাণ দোকানও পেয়ে যাবেন, টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। চাচা, এই যে গতকাল যেটা বলতেছিলেন যে একটা বাঘ মারা গেছে, ওইটা সংরক্ষণ, ওই বিল্ডিং এ কঙ্কাল সংগ্রহ করা আছে। আচ্ছা, ওই কঙ্কাল দেখেন ভিতরে আছে, এখন খুলছে নাকি ভিতরের দিকে? ওই ই আছে মানে আসেন, এখন হলো ডলফিনেরই। ডলফিন? হ্যাঁ, ডলফিনের শপিং দেখেন, ডলফিন আছে। এটাতে কি? এটাতে কি আঙ্কেল? এখানে দেখেন, ওয়াও, এখানে হিউজ একটা কুমির, হিউজ। আঙ্কেল এটা কি মিঠা পানির? লবণ পানির, হ্যাঁ, লোনা পানির কুমির, হিউজ, বিশাল বিশাল বড়। আর এই পাশটাতে হচ্ছে ছোট ছোট অনেকগুলো কুমির, ওই যে কর্নারে। ওই পুকুরে আছে দুটো, এই পাশের পুকুরে। আর ওয়াচ টাওয়ার কোন পাশে? ওয়াশটার সামনে, ওই ভিতরে, সামনে অনেকটা ভিতরে। হ্যাঁ ভিতরে। কতক্ষণ হাঁটতে হবে? ধরেন যে 20 মিনিট। 20 মিনিটের মতো হাঁটার পর আমরা ইয়া পাবো। মোট হলো যে 40-45 মিনিট সময় লাগে। আচ্ছা, যাওয়া আসা? না, যাওয়া আসে না, খালি যাওয়াই। শুধু যাওয়াই হচ্ছে 45 মিনিট, তারপর আমরা ওই পর্যবেক্ষণ যে টাওয়ার ওইটা পাবো। এখানে দুইটা আছে। এখানে কি আছে? এখানে বাঘ আছে, বাঘ কই, কুমির আছে। কুমির? কুমির কই, বাঘ না, কুমির। দুইটা কুমির আছে, কিন্তু নজরে আসতেছে না, হয়তোবা কোনো জঙ্গলে সাইডে হয়তোবা লুকিয়ে আছে। কাকা, এই ট্রেল ধরে কতক্ষণ যাব আমরা ভিতরে? ওই লেখা আছে 1226 মিটার। 1226 মিটার, তারপর 710 মিটার, এরপরে আরো 710 মিটার। তাহলে কত হলো? 1226 মিটার আর 710 মিটার, 1936। তাহলে কত? এখানে কি আছে? এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ট্রেল ও টাওয়ার ছাড়া বনের মধ্যে চলাফেরা করবেন না। নির্দেশ অমান্যকারী কোনো দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়ী নয়। আসেন আসেন আসেন। সুন্দরবনের সুন্দরী গাছ। ওয়াচ টাওয়ার থেকে করমজল ভিউ পয়েন্টের উপরের দৃশ্য। আমরা এই ট্রেল ধরে আসছি, আবার এই ট্রেল ধরে এই পথে আবার চলে যাব।
নবনির্মিত এই ট্রেল ধরে হাঁটার পথে দুই পাশে এরকম খেজুর গাছের মতো দেখতে, তবে অনেকটাই চিকন। আমি আসলে এই গাছের নামটা বলতে পারতেছি না। এই সাইডটাতে বেশ ঘন এরকম গাছ অনেকটা জায়গা জুড়ে। খুবই নিরিবিলি একটা জায়গা। পাখির ডাকাডাকি ছাড়া আর কোনো শব্দ এখানে নাই। ট্রেইলের শুরুতে একটা নেম প্লেটে দেখছিলাম যে এই গাছটার নাম হচ্ছে কাকড়া গাছ। আমার মনে হয় 1 ঘন্টার একটু কম সময়ে বিভিন্ন ট্রেল ধরে বনের ভিতর দিয়ে হেঁটে আবার একদম নদীর কাছাকাছি চলে আসছি। এই কয়েক গজ সামনেই হচ্ছে নদী, দেখতেও পাচ্ছেন গাছের ফাঁক দিয়ে নদীর পানি। ট্রেল ধরে হেঁটে আবার একদম এই যে নদীর পাড়ে চলে আসলাম। এই যে গাছের ফাঁক দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের ছোট জাহাজ। একদমই নদীর পাড়ে। কি অবস্থা আদি ভাই? উঠে পড়লেন যে তিমির উপর থেকে? তিমিটার উপরে বসে দেখলাম যে তিমিটা মারা গেছে, এই জন্য মায়া হলো, এই কারণে উঠে গেলেন, তাই তো? আচ্ছা, আপনি এই ছাড়টা দিয়ে দিলেন। আচ্ছা, একদমই সমুদ্রের পাড়ে, সমুদ্র বলতে নদী আর কি, রূপসা নদী। রূপসা নদীর পাড়ে সুন্দরবনের একাংশের শেষ সীমানা। একদমই যে দেখতে পাচ্ছেন পানির শেষ সীমানা আর হচ্ছে সুন্দরবনের গাছের শেষ সীমানা। গাছের ছায়া, খুবই ঠান্ডা, আর নদী থেকে যে বাতাস চলে আসতেছে, ঠান্ডা বাতাস, এটা এনজয়েবল। আর ওই যে আমাদের শিপ নদীর মাঝখানে, সামনেই মোংলা বন্দর, দূরে দেখতে পাচ্ছেন বড় বড় অবকাঠামো। ছবি তুলেন তো একটা, ওটা আমাদেরই জাহাজ, তো বলবো যে এটা আমাদের জাহাজ, কোস্টগার্ডের। এই বনে ছিলাম 1.5 ঘন্টার মতো সময় কাটাইলাম, আবারও ট্রলার করে ফিরে যাচ্ছি। শিপের দিকে। করমজল থেকে ফিরে এসে আমরা ড্রাই কেক এবং কাসুন্দি দিয়ে যে পেয়ারা ছিল সেটা টুকরো টুকরো কেটে মাখিয়ে আমাদের দেওয়া হয়েছিল, সেটা খেয়েছি। আর এখন প্রায় 3টা বাজার পথে, 2:40 বাজে। এখন আমরা লাঞ্চ করব। শিপগুলোতে নর্মালি শেষের সময়গুলোতে, ট্রিপের শেষের সময়গুলোতে আসলে খাবারের মান শেষের দিকটাতে আরেকটু ভালো হয়। সো লেটস সি কি আয়োজন করা হয়েছে আমাদের জন্য আজকের লাঞ্চের। চলুন দেখে নেই।
আজকে আছে প্লেন পোলাও, মিক্সড ভেজিটেবল, বেগুন ভাজা ফ্রাই এবং সাথে আছে মাটন আচ্ছা আর হচ্ছে চিংড়ি আছে পন যেটা, আর ডিমের মালাইকারি, সফট ড্রিঙ্কস আর ডেজার্ট হিসেবে দই। প্রচণ্ড গরম হওয়ার কারণে আমি আসলে খাবার নিয়ে ক্যান্টিন থেকে আমার রুমে চলে আসলাম। এখন তাপমাত্রা হচ্ছে 41। সো আজকের দুপুরের খাবার আইটেম যেটা বলতেছিলাম, ভেজিটেবল, তারপর হচ্ছে এই যে বেগুনের ভাজি আছে, বড় চিংড়ি মাছ, ডিম, তারপর হচ্ছে মাটন, আরও আছে মিষ্টি, দেন দই আছে, আর সফট ড্রিঙ্কস তো থাকবেই স্বাভাবিক। সো লেটস এনজয় দ্য মিল। খুলনা ঘাটের একদম কাছে আমরা, অলরেডি দুপাশেই দেখতে পাচ্ছেন খুলনা শহরের অংশ। ডান হাতেরটা কি ভাই? কি করেন? ও ওই লাইট লাইট অন অফ করেন। আচ্ছা, আর ওই যে নিচের গিয়ারের মতো দেখতে, এগুলা কি? হ্যাঁ, স্পিড কমানো বাড়ানো। আর এটা হচ্ছে ডিরেকশনের জন্য, ডানে বামে নেওয়ার জন্য, তাই না? আর কোনো ডিভাইস কি এখানে আছে? যেমন একটা আমি দেখতেছি ট্র্যাকিং করার জন্য, আপনার জাহাজ কোথায় আছে এটা দেখার জন্য। আর কোনো ডিভাইস আছে কিনা আপনার? স্পিড মিটার, মানে স্পিড কত স্পিডে চলতেছে, অথবা পানির গভীরতা, এইগুলো কি এখানে দেখতে পারেন? পানির গভীরতা নাই, এটা শুধুমাত্র স্পিড মিটারটা দেখতে পারেন, কত স্পিডে চলতেছে। আসরের আজান হচ্ছে, চারদিক থেকে আজানের ধ্বনি ভেসে আসতেছে, আর আমরা ঠিক ওই ডান দিকে চলে যাব। হাতের সামান্য একটু গেলেই আমাদের ডেস্টিনেশন জেলখানা ঘাট, খুলনা। এই পাশটাও খুলনা শহরেরই অংশ, আর এই নদীটা চলে গেছে নড়াইলের দিকে। জেলখানা ফেরিঘাট একজাক্টলি সোজা সামনে। গত বৃহস্পতিবার ভোরে আমরা কিন্তু ঠিক এই জায়গা থেকেই আমাদের যাত্রা শুরু করেছিলাম। আজকে শনিবার, 3 দিন হয়ে গেছে। সো যেখান থেকে আমরা শুরু করেছিলাম ঠিক এই জায়গায় এসেই কিন্তু শেষ করলাম আমাদের 3 দিনের সফর। আরেকটা টিপস থাকবে সবার জন্য, সেটা হচ্ছে যে গ্রীষ্মকালে ভ্রমণ করলে কিন্তু এসিটা প্রেফার করা উচিত, কারণ প্রচণ্ড গরম থাকে এমনিতেই।
আমরা নির্দিষ্ট সময় মানে 5টার সময় এই ফেরিঘাট মানে ঘাটে থাকার কথা। খুলনা যে জেলখানা ঘাট আছে যেখান থেকে শিপগুলো ছেড়ে যায় এখানে থাকার কথা। আমরা 5:15টার সময় এখানে পৌঁছে যাই, নির্দিষ্ট সময়ের 15 মিনিট পরে। আনফর্চুনেটলি আমাদের বাস হচ্ছে রাত 11টার সময়। সো আমাদের এই সময়টা এই শিপেই অপেক্ষা করতে হবে। আমরা রেস্ট নিচ্ছি এবং টুকিটাকি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি এবং রাতের খাবার খেয়ে তারপর এই শিপ থেকে নেমে আমাদের যে রিজার্ভ করা বাস আছে সেটিতে করে ইনশাল্লাহ ঢাকা ফেরত যাব। আর দেখেন কি সুন্দর সূর্য, কিছুক্ষণ পরেই কিন্তু অস্ত যাবে, যেহেতু এখন 5:45 বাজে। প্রচণ্ড বাতাস আসতেছে, তো আশা করি সময়টা খুবই এনজয়েবল হবে, বোরিং হবে না ইনশাল্লাহ। আর বরাবরের মতো কিন্তু ইনভাইটেশন থাকলো পরের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, আর পরের ভিডিও আসলে অবশ্যই ইনশাল্লাহ দেখবেন। আল্লাহ হাফেজ।